আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব মহিষের দইয়ের লাচ্ছি। মহিষের দইয়ের লাচ্ছি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি মহিষের দই নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা 1.5 কাপ দই নিব। আর লাগছে ফ্রিজের ঠান্ডা পানি, কিছু আইস কিউব, বিট লবণ, একটা লেবু, 1/4 কাপ চিনি, রুয়াবজা, গুঁড়ো দুধ 1/4 কাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লেবুটা কেটে নিচ্ছি। এই লেবুর আমরা হাফটা ইউজ করব। লেবুটা কাটা হয়ে গেছে, এটা আমরা তুলে নিচ্ছি। এখন আমরা যে চিনিটা নিয়েছি এটা একটা প্যানে দিয়ে দিলাম। যতটুকু চিনি ততটুকু পানি দিয়ে আমরা একটা শিরা তৈরি করব। শিরাটা আমরা জাল দিয়ে যখন হালকা একটু রং ধরতে শুরু করবে তখন আমরা এটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমরা এটা ঠান্ডা হলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিলাম। এখানে আমরা 1.5 কাপ দই দিয়ে দিলাম, মহিষের দই, 1/4 চামচ বিট লবণ, 1/4 চামচ সাদা লবণ দিলাম। আর যে আমরা শিরাটা তৈরি করেছি শিরাটা দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ আর পানি। আমার গ্লাসটা বেশ বড় সাইজের, আমরা এখানে 1.5 গ্লাস পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রুয়াবজা। এখন আমরা সব কিছু মিক্সড করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড হয়ে গেছে। রুয়াবজা দেওয়াতে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এটা লাচ্ছিটা দেখতে একটু হালকা পিঙ্কিশ হয়েছে, এর স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে। দেখুন কতটা ক্রিমি হয়েছে। এখন আমরা জুসের গ্লাসগুলোতে একটু আমি রুয়াবজা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্লাসের রুয়াবজা জুসটার লাচ্ছিটা ঢালার পরে দেখতে ভালো লাগবে। আমরা এখন আইস দিয়ে দিচ্ছি 2টা গ্লাসে। একটা গ্লাসে আমরা লাচ্ছিটা ঢেলে দিচ্ছি। 2টো গ্লাসে আমরা লাচ্ছিটা ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মহিষের দইয়ের লাচ্ছি। অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু একটা লাচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা লাচ্ছি আছে, আপনারা দেখে নিতে পারেন। এই রমজানে সারাদিন রোজা রাখার পর এই লাচ্ছিটা আমাদের জন্য খুবই হেলদি হবে। সারাদিন রোজা রাখার পর সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা 2 টুকরো লেবু দিয়ে একটু সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার মহিষের দই লাচ্ছি। এখন আমি 2টি স্ট্র দিয়ে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু একটা লাচ্ছি সারাদিনের রোজার যে ক্লান্তি একদম দূর করে দিবে। ইফতারিতে আমরা এটা খেতে পারি, আর গরমের সময় আমরা এটা খেতে পারি। আমি যেভাবে লাচ্ছিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।